রেকর্ডিং ওকে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের অর্ডার ব্লক অ্যান্ড হচ্ছে এফবিজি। তো অর্ডার ব্লক এফবিজি কী এগুলো আমরা জানি, বাট হচ্ছে বেটারভাবে জানি না, এটি আমাদেরকে জানতে হবে। তো একটা অর্ডার ব্লক, মার্কেটে হিউজ অর্ডার ব্লক আছে, হিউজ অর্ডার ব্লক মার্কেট পাম্প করে, মার্কেট চলে হচ্ছে এইভাবে। তো অর্ডার ব্লক জানার আগে আমাদেরকে অর্ডার ব্লক বুঝতে হবে। অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লক করে হচ্ছে রিটেলাররা, ঠিক আছে? অর্ডার ব্লক করে রিটেলার টেলাররা, তারা হচ্ছে মার্কেটে বাই করে সেল করে, বাই করে সেল করে, বাই করে সেল করে, আবার রিটেলার টেলাররা বাই করে সেল করে, মানে তারা মার্কেটে কোনো মুভ ধরাইতে পারে না, ঠিক আছে? এই জায়গায় অর্ডার ব্লক হয়, এইগুলো এই জায়গাতে অর্ডার হিউজ অর্ডার ব্লক হয়, ঠিক আছে? অর্ডার ব্লক যখন হয় তারপরে একটা সময় দেখি যে মোটামুটি ভালো পরিমাণ মুভ আসতেছে। তো এতক্ষণ যেই জায়গাতে হিউজ পরিমাণ হচ্ছে রিটেলাররা ছিল, এখান থেকে হিউজ পরিমাণ বাই হয়েছে, দেন এইটা আমাদের জন্য একটা অর্ডার ব্লক জোন হয়ে যাবে। মার্কেট এখান থেকে যখন আবার আসবে এই জোনটাতে, এখান থেকে আমাদের বাই হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আর যদি পিবিএস দেখি, এখান থেকে আমাদের এফবিজি হয়, মানে এফবিজি কি? একটা অর্ডার ব্লক আছে, দুইটা টপিক একসাথে ঢুকাই দিলাম। তো একটা অর্ডার ব্লক আছে, দেন হচ্ছে মার্কেট এই জায়গাতে হিউজ অর্ডার ব্লক ক্রিয়েট করছে, হিউজ অর্ডার ব্লক বানাইছে মার্কেট, রিটেলাররা এখানে বাইসেল করছে। দেন একটা সময় দেখলাম আমরা এগ্রেসিভলি একটা ক্যান্ডেল হলো বিগ বাইং, মানে বিগ একটা বায়াররা মুভ করছে, ঠিক আছে? তো এই জায়গাতে আমাদের এফবিজি হয়ে যায়। একটা এফবিজির সাথে যদি একটা অর্ডার ব্লক হয় না, তাহলে ওইটা হচ্ছে আমাদের জন্য ভ্যালিড, ঠিক আছে? ওইটা হচ্ছে আমাদের জন্য ভ্যালিড জোন, ভ্যালিড লেভেল, ভ্যালিড জোন, এটা হচ্ছে আমাদের জন্য ভ্যালিড জোন। দেন পরবর্তীতে যখন মার্কেট এইভাবে আসবে, এখান থেকে আমরা লিকুইডিটি সুইপ হওয়ার পর আবার বাই করতে পারবো, লিকুইডিটি সুইপ না হওয়ার পর আগেও আমরা বাই করতে পারবো, কারণ এই জায়গাতে আমরা একটা অর্ডার ব্লক পাইলাম ফার্স্ট অফ অল। দেন হচ্ছে আমাদের একটা এফবিজি ছিল, যে এই এফবিজি নিচে অর্ডার ব্লকটা আমাদের জন্য অনেক কার্যকরী, কারণ এখান থেকে যারা বাই করছে, এখান থেকে হিউজ পরিমাণ রিটেলাররা বাই করছে, এখান থেকে এগ্রেসিভলি একটা মুভ হয়েছে, তাহলে এর মানে এই জায়গায় যারা বাই করছে, এই জায়গায় হিউজ ক্যাপিটাল দিয়ে বাই করছে। বড় ব্যাংক, তারপরে হচ্ছে আপনার যারা ইনভেস্টর, বড় ইনভেস্টর, পরে ব্যাংক, তারপরে হচ্ছে ফান্ড, এরা এখানে বাই করছে। এদের ক্যাপিটাল, এদের নিচে স্টপ লস থাকবে, এদের লস থাকবে এদের নিচে। তো এখান থেকে যে বাইটা করছে, এটা হচ্ছে খুব বিগ পিলিয়ার নিয়ে বিগ অ্যামাউন্ট নিয়ে বাই করছে। তো মার্কেট পরবর্তীতে এখানে আসলে আবার বাই হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো মার্কেট এখান থেকে মুভ করে। এখন একটা অর্ডার ব্লক কখন ভ্যালিড? একটা অর্ডার ব্লক আপ ট্রেন্ডে, আপের অর্ডার ব্লকগুলো ভ্যালিড। এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখান থেকে ভালো বাইং হয়েছে, দেন রিটেস্ট করলে এখান থেকে আবার বাইং হবে। ওকে, আবার দেখাই একটা অর্ডার ব্লক, এই জায়গাতে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখান থেকে এফবিজি হয়েছে। দেন পরবর্তীতে যদি এই জায়গাতে আসে রিটেস্ট করতে, দেন এখান থেকে আপনি বাইং বানাতে পারবেন। একটা আপ ট্রেন্ডের সাথে একটা বাইং অর্ডার ব্লক ভ্যালিড, একটা সেলিং অর্ডার ব্লক ভ্যালিড না। এখানে একটা সেলিং অর্ডার ব্লক বানাইছিল, এই সেলিং অর্ডার ব্লক ভ্যালিড না আপ ট্রেন্ডে হচ্ছে আপের যে অর্ডার ব্লকটা থাকবে, আপনি যদি ধৈর্য ধরে ট্রেড করতে পারেন, আপনি এই জোনটা থেকে আপনি বাই করে প্রফিট করতে পারবেন, হিউজ প্রফিট করতে পারবেন। কারণ আপনি আপ ট্রেন্ডে দেখলেন একটা অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, দেন একদিকে মুভ করলো, বাইংয়ের মুভ দিল, ওই বাইংটা আমাদের জন্য ভ্যালিড হবে। এখন পরবর্তীতে যখন রিটেস্ট করতে আসবে, এইখান থেকে আমি আবার বাইং বানাতে পারবো টার্গেট এই পর্যন্ত রাখা, ঠিক আছে? এই পর্যন্ত রাখা আমি হচ্ছে এখান থেকে বাইং মুভ বানাতে পারবো। আবার ডাউন ট্রেন্ডে আমরা সব সময় কি করব? ট্রেন্ডের সাথে মুভ করব, এইটা আমরা জানি। মার্কেটে ঢুকে আমরা ট্রেন্ড দেখব, মার্কেটের স্ট্রাকচার দেখব, মার্কেট ট্রেন্ড ডাউনের এই অর্ডার ব্লকগুলো আমাদের কাছে দিবে অনেক বেশি। এখান থেকে ভালো মুভ করতেছে, অর্ডারগুলো ব্লক করাইছে, ওকে, আমি এখান থেকে অর্ডার ব্লক করতেছে মার্কেট, এখন আমি মার্কেটে কিছুই করব না। পিবিএস দেখলাম অর্ডার ব্লক কোথায়, মার্কেটে যখন মুভ আসবে, ওকে, রিটেস্ট করার পর এখন আমরা ডাউনের জন্য মুভ করব। আর একটা অর্ডার ব্লক কোথায় ভ্যালিড? একটা অর্ডার ব্লক মার্কেট আপ ট্রেন্ডে গেছে, ট্রেন্ডের সাথে ভ্যালিড। দেন আপ ট্রেন্ড মার্কেট এই সুইংয়ে আইসা যদি একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে, তাহলে এই অর্ডার ব্লকটা আমাদের জন্য বেশি ভ্যালিড। আমরা অর্ডার ব্লক সম্পর্কে জানি, ইউটিউবে অনেক ভিডিও দেখছি,
কিন্তু কোথায় ভ্যালিড সেটা আমরা জানি না। একটা অর্ডার ব্লক দেখে আমরা কোথায় ট্রেড নিব এটা আমরা জানি না। আপ ট্রেন্ডে আমরা আপের অর্ডার ব্লকগুলো খুঁজবো। আপের যে কটা অর্ডার ব্লক করবে, ছোটো খাটো বড় অর্ডার ব্লক করবে, এগুলো সব হচ্ছে ভ্যালিড। একটা অর্ডার ব্লক হচ্ছে এইটাও আমাদের জন্য অর্ডার ব্লক হবে, এটা অর্ডার ব্লক হবে, এটা অর্ডার ব্লক হবে, ঠিক আছে। বাট একটা আরও বেশি ভ্যালিড হচ্ছে যদি মাল্টিপল সুইং ক্রিয়েট করে একটা জায়গার মধ্যে, মাল্টিপল সুইং ক্রিয়েট করে, এই অর্ডার ব্লকটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড দেন রিটেস্ট করলে বাইং। বুঝতে পারছেন? জি, আবার এই অর্ডার ব্লকের পাশে যদি একটা এফবিজি পাই, আমরা একটা এফবিজি পাই, একটা এখান থেকে অর্ডার ব্লক করছে এই সুইংয়ে আইসা, ওকে সুইং থেকে এফবিজি হয়ে গেছে, এগ্রেসিভলি একটা বাইং হয়েছে, তাহলে এই অর্ডার ব্লকটা আমাদের জন্য বেশি ভ্যালিডিটি দিবে। কারণ মার্কেট আপ ট্রেন্ডে আমাদের বাইং খুঁজবো, আমরা সবসময় অল দ্য টাইম বাইং অপরচুনিটি খুঁজবো, সেলিং অপরচুনিটি আমরা খুঁজবো না, ঠিক আছে। আপ ট্রেন্ডে তো হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে হচ্ছে আমাদের বাইং অর্ডার ব্লকগুলো ভ্যালিড, সেলিং অর্ডার ব্লকগুলো ভ্যালিড না, ঠিক আছে। আর যদি একটা এফবিজি সম্পর্কে তো জানেনই, এফবিজি কীভাবে হয় মার্কেটে, এফবিজি আমরা ড্র করব কিভাবে। এফবিজি হচ্ছে আমাদের এইটা ধরেন মার্কেটে একটা জোনের মধ্যে আসছে, এখান থেকে একটা বাইং দিছে, মোটামুটি একটা ভালো একটা বাইং দিছে, দেন পরবর্তীতে একটা সেলিং দিক বা একটা বাইং দিক যা দেখ ধরেন এইভাবে একটা সেলিং ক্রিয়েট করছে, তো হচ্ছে আবার এখান তার আগে একটা বাইং ছিল, ধরেন একটা বাইং ছিল, এই জায়গাতে একটা বাইং ছিল, ওকে এইভাবে একটা বাইং ছিল, তো আমরা এটাকে একটা এফবিজি কাউন্ট করতে পারবো, ঠিক আছে। তো এফবিজির সাথে যদি একটা অর্ডার ব্লক পাই তাহলে ওটা আমাদের জন্য ভ্যালিড। এফবিজির সাথে যদি আমি মার্কেটের সুইং পাই তাহলে ওই অর্ডার ব্লকটা আমাদের ওই এফবিজিটা ভ্যালিড হবে। এফবিজির সাথে যদি আমি একটা অর্ডার ব্লক পাই তাহলে ওই অর্ডার ব্লকটা আমাদের জন্য বেশি ভ্যালিড হবে। তো 3-4টা একসাথে অ্যাড করে আমরা হচ্ছে মার্কেটে এন্ট্রি নিব, মার্কেটে আমরা প্রফিটেবল হব। বা মার্কেটের ট্রেন্ডের সাথে আমি সবসময় ট্রেন্ডের সাথে মুভ করার চেষ্টা করব। আমি ট্রেন্ডের বিপরীতে যাব না, ট্রেন্ডের বিপরীতে গেলে আমার হচ্ছে লুজিং হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো আমরা হচ্ছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের সাথে মুভ করব সবসময়। একটা ট্রেন্ডের সাথে আমরা একটা বাইং অর্ডার ব্লক খুঁজবো, একটা বাইং ট্রেন্ডের বাইং অর্ডার ব্লক খুঁজবো, বাইংয়ের অর্ডার ব্লক খুঁজবো, এই জায়গায় হিউজ পরিমাণ অর্ডার ব্লক হয়েছে কিনা দেন রিটেস্ট করলে এখান থেকে আমাদের এই অর্জনটা অনেক বেশি ভ্যালিড হবে। বুঝতে পারছেন? আপনার একটা ট্রেন মুভ করতেছে, এই জায়গাতে একটা অর্ডার ব্লক আছে, কিন্তু আপনার মার্কেট ছিল এই জায়গাতে ছিল, মার্কেট আস্তে আস্তে এই জায়গায় এসে অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, মার্কেটে মুভ নাই, তাহলে আপনি এখানে হিউজ পরিমাণ জানেন যে এই জায়গাতে টেলাররা বাই করতেছে, মার্কেট এখন মুভ যদি বাইংয়ের দিকে দেয় তাহলে মার্কেট যখন রিটেস্ট করবে এখান থেকে আপনি বাইং প্ল্যানিং বাড়াতে পারবেন। মানে এখন বাইং মুভ দিবে কি 2টা ক্যান্ডেল দিয়ে মুভ দিতে পারে, 3টা ক্যান্ডেল দিয়ে মুভ দিতে পারে, 3টা ক্যান্ডেল দিয়ে মুভ দিলে মার্কেট রিটেস্ট করতে দেরি আপনি বাইং করতে পারবেন। বুঝতে পারছেন? তো একটা অর্ডার ব্লক নিয়ে যাওয়া অনেক যদি ডাউট থাকার দরকার নাই যে ভাই আমি বুঝি না, অর্ডার ব্লক হচ্ছে মার্কেটে দরকার, আমার অর্ডার ব্লক লাগবে। আমি তো ট্রেড করবো অর্ডার ব্লক থেকে, আমি তো ট্রেড করবো হচ্ছে সুইং থেকে, আমি ট্রেড করবো হচ্ছে আমাদের মার্কেটের স্ট্রাকচার দেখে ট্রেন্ডের সাথে। তো এইগুলো আমার হচ্ছে জানার দরকার, কিন্তু এইগুলো আমরা অনেকেই জানি, কিন্তু কোথায় গেলে ভ্যালিড এটা আমরা জানি না। আর হচ্ছে আমরা যে এখন এইগুলা তো শিখতেছি, এগুলো আমাদের হচ্ছে বেসিক ক্লাস, মিড রেঞ্জের ক্লাস, ঠিক আছে। আমরা হচ্ছে আস্তে আস্তে অ্যাডভান্সে যাব, তো হচ্ছে জাস্ট এইগুলো আমাদেরকে জানা উচিত, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। তো এতটুকুই ছিল আমাদের ক্লাস। আমরা যদি ট্রেড করি অর্ডার ব্লকে ট্রেড করব, অর্ডার ব্লক মুভ বাইংয়ের অর্ডার ব্লকগুলো আপ ট্রেন্ডে বাইংয়ের অর্ডার ব্লকগুলো আমরা ট্রাই করব, ডাউন ট্রেন্ডে ডাউনের অর্ডার ব্লক, আপ ট্রেন্ডে মুভ করতেছে মার্কেট, এই জায়গায় আমি অর্ডার ব্লক ড্র করে বসে আর ট্রেড নিতে পারবো না এরকম না, অল্প নিতে পারবো, অল্প প্রফিট। কিন্তু আমি যদি বাইং অর্ডার ব্লকগুলো খুঁজতাম একটু ধৈর্য ধরে, তাহলে হচ্ছে মার্কেট আমার জন্য অনেক বেশি ভ্যালিড হতো, ঠিক আছে, অনেক বেশি প্রফিট করতে পারতাম আমি। বাইং অর্ডার ব্লকগুলো, সেলিং অর্ডার ব্লকগুলো আমার জন্য বেশি ভ্যালিড না, ঠিক আছে। কালকে গোল্ড এই জায়গাতে আমি একটা ট্রেড নিয়েছিলাম, এই ভাই মনে করেন সবাই বলছে সেলিং হবে, এই জায়গায় আমি একটা অর্ডার ব্লক পাইছি, এই জায়গাতে আমার একটা অর্ডার ব্লক ছিল, মার্কেট এখান থেকে মুভ দিছে, রিটেস্ট করছে, এখান থেকে দেখেন কী পরিমাণ মুভ হয়েছে,
তো কী পরিমাণ মুভ হয়েছে, কিন্তু এই ট্রেডটা আমি আর মিস করে ফেলছি। এই ট্রেডটা ধরে রাখতে পারলে আমার যে টিমের যে পোলাবাইন ছিল সবাই মনে করেন এক ট্রেডে কমসে কম $150 কামাইতে, তো ছোটো ক্যাপিটাল দিয়া। কিন্তু ট্রেডটা ব্রেক ইভেন হিট করেছে। ট্রেড নিয়েছিলাম এই জায়গা থেকে ব্রেক ইভেন করে রাখছিলাম, এই জায়গাতে একটু উপরে উঠে রাখছিলাম, হিট করে মার্কেট উপরে উঠে গেছে। তো এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, আমরা ওটা দেখবো না, আমরা হচ্ছে আপ ট্রেন্ডে আমাদের বাইং অর্ডার ব্লকগুলা ভ্যালিড। তো ধরেন আমি পিবিএস দেখলাম এই জায়গাতে, মার্কেটে পিবিএস দেখলাম যে এই জায়গাতে আমাদের একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট এখান থেকে ভালো পরিমাণ মুভ করছে, দেন পরবর্তীতে এখানে আসছে, এখান থেকে মার্কেট উপরে উঠছে। কেন? মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড। তো আবার যদি দেখি এই জায়গাতে আমাদের হিউজ অর্ডার ব্লক ছিল, এই জায়গাতে আমাদের হিউজ অর্ডার ব্লক ছিল, ঠিক আছে। মার্কেট এখান থেকে মুভ করছে, এখান থেকে ভালো পরিমাণ মুভ করছে, দেন রিটেস্ট করছে, এখান থেকে আবার মার্কেট বাইং হয়েছে। কারণ এই জায়গা থেকে যে অর্ডারগুলো ব্লক ছিল এখান থেকে যারা বাই করছে এরা মোটামুটি ভালো ক্যাপিটাল দিয়ে বাই করছে, মার্কেট এখানে আসছে, এখান থেকে আবার বাইং হয়েছে। তো আমি যদি আবার দেখি আরও পিবিএস ডাটা দেখি, সেটা হচ্ছে পিবিএস যদি দেখি, দেখেন এই জায়গাতে অর্ডার ব্লক যদি সোজা হবে এরকমটা না, এই জায়গাতে আমাদের অর্ডার ব্লক ছিল, এই জায়গাতে আমাদের মার্কেট ডাউনে আসছে, এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখানে মোটামুটি অর্ডার ব্লক ক্রিয়েট করছে। তো মার্কেট এখান থেকে তুমি এগ্রেসিভলি মুভ করছে, ওকে। আমি অপেক্ষা করলাম মার্কেট কখন রিটেস্টের সুযোগ দিবে আমাকে, রিটেস্টের সুযোগ দিছে, এই যে রিটেস্টের সুযোগ, এখান থেকে আপনি বাই করতে পারতেন। এটা নিচে আর মার্কেট আসেই নেই, এটা নিচে মার্কেট আর আসেই নেই। তো আমাকে একটা অর্ডার ব্লক মার্কেট আপ ট্রেন্ডের সাথে করতে হবে, আপ ট্রেন্ডের সাথে খুঁজতে হবে। এইখানে অর্ডার ব্লক ছিল, মার্কেট মুভ করছে ভালো, রিটেস্ট করছে, এই যে এখান থেকে আমি বাই করতে পারতাম। তো এটার জন্য আমাকে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতো। এই যে এতটুকু মুভ আমি ধরতে পারতাম, এখান থেকে যদি এখান থেকে বাইং ব্রেক করছে এটা, দেন আমি এখান থেকে কেটে নিতে পারতাম, এতটুকু মুভ পাইতাম। কিন্তু আমি রিটেস্ট করছে মার্কেট, এখন আমি কত বড় মুভ পাইছি, দেখেন আমি কত বড় মুভ পাইছি, এখন আমি ভালো মুভ পাইছি। তো এই জায়গাতে একটা অর্ডার ব্লক ছিল, এই জায়গাতে অর্ডার ব্লক ছিল, এই জায়গাতে অর্ডার ব্লক ছিল, মার্কেট এখান থেকে মুভ করছে, ওকে, একটা জোনকে ভাঙছে, এই জোনটা অর্ডার ব্লক জোনটাকে ভাঙছে মার্কেট। এখন মার্কেট এখান থেকে মুভ করছে ভালো, রিটেস্ট করছে, আপনি এখন বাইং করতে পারতেন। তো একটা অর্ডার ব্লক থেকে ধরেন মার্কেট এভাবে মুভ করছে, এই জায়গাতে আসছে, একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট মুভ করছে, দেন রিটেস্ট করবে, আপনি বাইং করতে পারেন। কারণ এটা আমাদের জন্য অর্ডার ব্লক। কেন? আরও এভাবে যদি আমরা দেখি, আমরা ডাইনামিক শিখছিলাম, দেন হচ্ছে স্ট্যাটিক শিখছিলাম। তো ডাইনামিকে একটা অর্ডার ব্লক যদি করে, ওইটা আমাদের আপ ট্রেন্ডে যদি হয়, তাহলে ওইটাও আমাদের জন্য ভ্যালিড। আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে না, আপ ট্রেন্ডে আমাদের আপের অর্ডার ব্লকগুলা ভ্যালিডিটি দিবে। তো আমরা আরও দেখি নিচে প্রিভিয়াস ডাটা। তো হচ্ছে আমরা যদি সব জায়গায় তা পাবো না এরকম, তো এইটাও আমাদের জন্য অর্ডার ব্লক হবে, এইটাও হচ্ছে আমাদের জন্য অর্ডার ব্লক জোন। এটা ফুললি পুরাটা একটা অর্ডার ব্লক। এই যে এই তো 5 মিনিট, এই যে পুরাটা একটা অর্ডার ব্লক জোন, পুরাটা। তো মার্কেট এখান থেকে যদি আমরা বড় লঙ্গার টাইম ফ্রেম চিন্তা করি, মার্কেট এখান থেকে ভালো পরিমাণ মুভ দিচ্ছে, দেন মার্কেট আবার এখানে আসে, এখানে আমাদের সুইং মার্কেট ওভারঅল আপ দেন পিসে আমাদের অর্ডার ব্লক, দেন এখান থেকে আমি আবার বাইং করতে পারতাম, কারণ আমি প্রিভিয়াস দেখছি অর্ডার ব্লক। তো তারপর যদি আমি আরও দেখি, একটা অর্ডার ব্লক হচ্ছে একটা ভ্যালিড জোনে গিয়া হচ্ছে একটা ভ্যালিড, মার্কেট যদি এইখানে আবার অর্ডার ব্লক ক্রিয়েট করছে, আগে যদি পরবর্তীতে ঘুরে এই জায়গাতে আসতো, তাহলে এখান থেকে আমি আবার বাইং প্ল্যানিং করতাম। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, একটা অর্ডার ব্লকের সাথে একটা ট্রেন্ডের সাথে একটা অর্ডার ব্লক ম্যাচ করবেন, এইটা মনে রাখেন সবসময়। একটা ট্রেন্ডের সাথে একটা আমার বাইং অর্ডার ব্লক, একটা এফবিজি, একটা হচ্ছে সুইং, সব কিছু আমি ট্রেন্ডের সাথে মুভ করব, ট্রেন্ডের সাথে বোঝার চেষ্টা করব, তাহলে হচ্ছে আমার জন্য আরও বেশি ভ্যালিডিটি পাবো। আমরা ট্রেন্ডের বিপরীতে যাই, যদি আমরা মনে করেন যে একটা অর্ডার ব্লক ড্র করি, একটা এফবিজি ড্র করি, ওইটা আমাদের জন্য ভ্যালিডিটি দিবে না। এখন আমাদেরকে ট্রেন্ডটা বুঝতে হবে, মার্কেটের ট্রেন্ড আমরা বুঝছি আগে, যে কোথায় গেলে ট্রেন্ড শিফট হয়ে যাবে, কোথায় গেলে ট্রেন্ড থাকবে না। তো ওইগুলোর সাথে আমরা হচ্ছে একটা অর্ডার ব্লক অ্যাড করবো। আমরা ট্রেডই করি অর্ডার ব্লক থেকে, একটা ট্রেডই করি সুইং থেকে, ঠিক আছে? আমরা ট্রেডই করি অর্ডার ব্লক থেকে। তো হচ্ছে আজকে এতটুকুই ছিল, আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অর্ডার ব্লক অ্যান্ড হচ্ছে এফবিজি একটা অর্ডার ব্লক। এফবিজি নিয়ে অনেক তো আছে, ওইগুলো আমরা দেখবো না।
আমরা হচ্ছে দেখবো যে আমরা কোথায় গিয়ে এফবিজি ড্র করলে আমরা হচ্ছে এন্ট্রি নিলে আমাদের জন্য ভ্যালিডিটি দিবে, ঠিক আছে? ঠিক আছে, তো এতটুকুই ছিল আজকের ক্লাস। হচ্ছে আল্লাহ হাফেজ। আমরা মার্কেটে প্র্যাকটিস করি, ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, তাহলে আমি ক্লাসের ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনি আবার একটু দেখে নিয়েন আর একটু বুঝে নিয়েন বিষয়গুলো। ঠিক আছে। হ্যাঁ ভাই, বেসিক ক্লাস শেষ হবে আপনার আপনার এই 8-2 দিনটা ক্লাস থাকবে বেসিক ক্লাস, তারপর হচ্ছে আমরা অ্যাডভান্সে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে।